চলো আমরা এখন পিৎজা হাট এসেছি পিৎজা খেতে। ফাইনালি এখন বাড়ি থেকে চলে এসেছি কাশিমবাজার স্টেশন। আমি তো ট্রেন ধরতে এসেছি, আমার বর কি ধরতে এসেছে ওর মুখে শুনে নাও। এভরিওয়ান গুড আফটারনুন, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দুপুরবেলায় দেখো এখন আমি কিন্তু রেডি হয়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর এদিকে দেখো বরমশাইকে ক্যামেরায় নিয়েছি বলে মুখটা কেমন করছে। তো চলো এখন ঝটপট বেরোনো যাক। এইদিকে তো বন্ধ রাস্তা। আমরা তো এখন স্টেশন চলে এসেছি, আর আজকে তাড়াতাড়ি এসেছি বলে ট্রেনটা লেট আছে। যেদিন তাড়াতাড়ি আসি সেদিন ট্রেন লেট থাকে, আর যেদিন দেরি করে আসি সেদিন একদম পারফেক্ট টাইমে ট্রেনটা থাকে। প্রচন্ড রোদের তাপ। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর দেখো এদিকে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছি। তো আজকে যাব হচ্ছে আমি বহরমপুর আধার অফিস। চলো আমরা এখন নেমে পড়ে। তো এরপরে দেখো আমি এখন চলে এসেছি কাশিমবাজার স্টেশন। আর আমাদের দুজনকে দাদাভাই নিতে এসেছিল। তারপরে আমরা কাশিমবাজার স্টেশন থেকে আমরা সোজা চলে এসেছিলাম ফরাসডাঙ্গা আধার অফিসে। তো যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 3:30, আর আমি কিন্তু 2:45তেই চলে গিয়েছিলাম। তো সেই কারণে অন্যদের যাদের সব আগে অ্যাপয়েন্টমেন্ট ছিল তারাই ছিল লাইনে। তো আমাকে বলা হলো 3:30 পরে আসতে। সেই কারণে দেখো আমি একটু গঙ্গার পাড়ে চলে এসেছিলাম বেশ কিছুক্ষণ সময় কাটাতে। কোনো কাজ হয়নি, সরকার শুধু ঘোরাতেই ভালোবাসে। বেশ করেছে। শুধু ঘুরে ঘুরে দিনটা আজকে মাটি হয়ে গেল। তো এরপরে দেখো এখন আমি আধার অফিস থেকে সোজা চলে আসছি বহরমপুরে। কারণ হচ্ছে আজকেও ওদের নতুন একটা নিয়ম শুরু হয়েছে। সেই কারণে আমার অ্যাড্রেসটা চেঞ্জ হলো না। যেহেতু আমার বিয়ের 2 বছর হতে চললো, তো আমার নিজের বাবার বাড়ির এলাকার অ্যাড্রেসটা এখন শ্বশুরবাড়ির এলাকার অ্যাড্রেসটা করতে হবে। তো সেটারই কিন্তু একটা একটা করে ব্যবস্থা করা হচ্ছে। আর এই অফিসিয়াল কাজগুলোতে এত মানে ঘোরাতে ভালোবাসে কি বলবো। তো একটু ভুলের জন্য আবারও কাজটা অসম্পূর্ণ হয়ে থেকে গেল। এরপরে দেখো এখন আমরা চলে এসেছি পিৎজা হাটে। চলো আমরা এখন পিৎজা হাট এসেছি পিৎজা খেতে। আমি ছবি তুলিনি ভাই, আমি ভিডিও করি। এখানে দেখো এখন আমরা মেনু কার্ড দেখছিলাম যে কি পিৎজা নেওয়া হবে। নিচে যেহেতু লোকজনকে দেখলাম না, সেই কারণে দেখো এখন আমরা চলে এসেছিলাম দোতলায়। আর এখানে দাদা এখন মেনু কার্ড দেখছিল যে কোন পিৎজাটা নেওয়া হবে। আর পিৎজা সবসময় খাওয়া হয় না, কিন্তু অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল পিৎজা খাবো খাবো। তো কোনো কাজ যখন হলো না, তো সেই কারণে একটু পেট পুজোটা তো হোক। তো সেই কারণে দেখো আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের পিৎজা চলে এসেছে। আর পিৎজাটার নাম আমি জানি না, তবে চিকেন দিয়ে কিছু একটা ছিল। তো খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তো এরপরে দেখো এখন আমাদের পিৎজা খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ির জন্য একটা পিৎজা নিয়ে গিয়েছিলাম। আর দেখো এই পিৎজার কম্বোটাতে ছিল দুটো হচ্ছে প্যাটিসের মতো দিয়েছিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এরপরে দেখো এই পিৎজাটা বাড়ির জন্য নিয়ে আসা হয়েছিল। এটাও কিন্তু বেশ সুন্দর ছিল, অনেক কিছু সবজি টবজি দিয়ে চিকেন দিয়ে করা ছিল। খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো যেহেতু বহরমপুর এসেছি আর বাবার বাড়ি আসবো না, এটা কখনো হয়, তো ওই জন্য দেখো মা বাবার সাথে দেখা করতে এসেছিলাম। আর আমাদের বাড়ির পাশের আশ্রমে আজকে ছিল অনুষ্ঠান। তো সেই কারণে দেখো আমি একটু এসেছিলাম গোপালকে প্রণাম করতে। তো তারপরে দেখো এখানে গোপালের প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ বাড়ি এসে গল্প টল্প করে এখন মা বানিয়েছিল চিকেন। আর যেহেতু চলে যাব সেই কারণে মা দেখো আমার হাতে এখন চিকেনটা ধরিয়ে দিয়েছে। আর চিকেনটা এখন আমি খাচ্ছি। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তো একটু মায়ের সাথে দেখা করে নিলাম, আর এখন আমি আমার বাড়ি চলে যাচ্ছি। খুশি? হ্যাঁ, তো চলো। আবার আসবি। হ্যাঁ আসবো তো, আসতে তো হবে গাইজ। চলো, আমাকে এখানকার দেশ ভালোবেসে ফেলেছে, ওই জন্য আমাকে যেতে দিচ্ছে না, ওই জন্য ডকুমেন্টস গুলো চেঞ্জ হচ্ছে। জন্মভূমি দেশ না?
তো ফাইনালি এখন বাড়ি থেকে চলে এসেছি কাশিম বাজার স্টেশন। আমি তো ট্রেন ধরতে এসেছি, আমার বর কি ধরতে এসেছে ওর মুখে শুনে নাও। স্টেশনে এসেছি, এখনো বাসের কোনো পাত্তা নেই। বাসটা আসলে বাড়ি যাবো। হ্যাঁ, তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এরপরে দেখো এখন আমি চলে এসেছি দেবগ্রাম স্টেশন, আর এখন বাজে রাত্রি 9:30। আর ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য ট্রেনে ওঠার পরপরই আমি ওড়নাটা কানে জড়িয়ে নিয়েছি। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি, আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা কিন্তু পড়েই গিয়েছে। এবার কিন্তু সোয়েটার পরার পালা। আর এদিকে দেখো পুচকু কিন্তু সোয়েটার পরে নিয়েছে। পুচকু মনে হয় বেরু বেরু করতে গিয়েছিল, তাই না? তুমি বেরু বেরু করতে গিয়েছিল? ও তাই, আচ্ছা আচ্ছা। চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই করে দাও, বাই।